কোচবিহার জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভে বসলেন উত্তরবঙ্গ প্রতিবন্ধী সংগ্রাম সমিতি। কী কারণে তারা জেলা শাসক দপ্তরের সামনে বিক্ষোভে নামলেন শুনে নেব তাদের থেকে। দাদা, কি কারণে আপনারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন, কি বিষয়? দেখুন, আজকে আমাদের যে মেন বিষয়, আপনারা অবগত নিশ্চয়ই আছেন যে গত 10ই মার্চ কোচবিহার দৃষ্টিহীন বিদ্যালয়ে টিউটার হিসেবে শিক্ষক নিয়োগ করা হয়েছে, মানে সেদিন ইন্টারভিউ হয়েছে। তো সেখানে গত জুলাই মাসের 15 তারিখে তার রেজাল্ট পাবলিশড হয়েছে। তো সেখানে যে রেজাল্ট পাবলিশ করেছেন, সেখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সিলেক্ট করা হয়েছে, কিন্তু সেখানে প্রত্যেকের নাম দেওয়া আছে, ওয়েটিং লিস্ট, সিলেক্টেড লিস্ট সব দেওয়া আছে, কিন্তু ইন্টারভিউ নিতে গেলে প্রত্যেকটি একটা নিয়ম থাকে যে কি কতর মধ্যে কত মার্কস পেল, কতর মধ্যে ইন্টারভিউ নেওয়া হয়েছে, আর মাধ্যমিক পাস, হাই সেকেন্ডারি পাস, ট্রেনিংয়ের নাম্বার থাকে, কোনো মার্কস প্রকাশ করা হয়নি। আর একটা বিষয় যে যেখানে ইন্টারভিউ নেওয়া হয়েছে সেখানে যে বিভিন্ন বিষয়ে যেমন ব্রেল, সঙ্গীত, এই বিষয়গুলো ব্রেল বিশেষজ্ঞ বা সঙ্গীত বিশেষজ্ঞ ছিলেন কি না তাও আমাদের জানা নেই। আর যদি থেকে থাকে তার নাম 30 মিনিটের মধ্যে প্রমাণসহ প্রকাশ করতে হবে। আর এই রেজাল্ট যে প্রকাশিত হয়েছে, এই রেজাল্ট অবশ্যই এটা বেআইনি। অতএব এটা নিয়োগ প্রক্রিয়া, এটা যদি আজকে সন্ধে 6টার মধ্যে, আজকে হচ্ছে কয় তারিখ, 18 তারিখ, সন্ধে 6টার মধ্যে যদি বাতিল না করা হয়, আমরা মহামান্য জেলা শাসককে 12 ঘন্টা আমরা সময় দেব, 12 থেকে 24 ঘন্টা। যদি উনি ব্যবস্থা না নেন, তারপর আমরা ওনার দরজায় আমরা অবস্থান বিক্ষোভ করতে বাধ্য হব। এবং আজকেও যদি উনি দেখা না করেন, অফিস চলা অবধি আমরা অপেক্ষা থাকবো আমরা। এই নিয়ম যতক্ষণ স্বচ্ছভাবে নিয়োগ না হবে, ততদিন আমরা আমাদের আন্দোলন জারি রাখব। আপনার নাম? আমার নাম আশিস সাহা।